ভ্রমণপ্রেমী মানুষের কাছে এই পুরীর সমুদ্র যেন এক আলাদাই অনুভূতি এনে দেয়। বাঙালি যতবারই পুরী ভ্রমণে আসুক না কেন, প্রতিবারের দেখাই সমুদ্র কেমন যেন নতুন লাগে। আর সাথে জগতের নাথ প্রভু জগন্নাথের দর্শন পুরী ভ্রমণের এক অন্য মাত্রা যোগ করে দেয়। তাই আমাদের সকলের খুব পছন্দের পুরী ভ্রমণের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে সমুদ্রের একদম কাছে কম খরচে থাকা ও খাওয়া নিয়ে 2 রাত ও 3 দিনের পুরী ঘোরার একটা কমপ্লিট ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সাথে আপনাদের জানাবো গুরুত্বপূর্ণ সব খুঁটিনাটি ইনফরমেশন। প্রতি বছরই প্রচুর মানুষ এসে থাকেন পুরী ঘুরতে। কেউ আসেন সমুদ্রের টানে, কেউ আবার প্রভু জগন্নাথ দেবের টানে। যে যার টানেই আসুক, পুরীতে নেমেই সবাই চেষ্টা করেন সমুদ্রের কাছাকাছি একটা হোটেলে রুম নেবে, তাও যদি হয় সাধ্যের মধ্যে। তাহলে তো পুরী ঘোরার মজাটাই আলাদা হয়ে যায়। কি ঠিক বললাম তো? এখন আমি দাঁড়িয়ে আছি পুরী মেরিন ড্রাইভ রোডের পাশে স্বর্গদ্বারের একদম সামনে। আর এখান থেকেই সামনে যে নীল রঙের হোটেলটা দেখা যাচ্ছে, সেখানেই আমরা একটা রুম নিয়েছি 2 দিনের জন্য। চলো আরেকটু ভালো করে সামনে থেকে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই যে উল্টো দিকে পুরী স্বর্গদ্বার, আর সামনেই দেখো হোটেল নীলাচল। যদিও এই হোটেলে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি ওনাদের রিকোয়েস্ট করায় আমাকে ভিডিও বানাতে পারমিশন দেন। চলুন এবার হোটেলের রুমটা দেখাই আপনাদের। এই হলো রিসেপশন। এখানেই আপনাদের হোটেলে রুম নেবার জন্য কথা বলতে হবে। এটা হলো একটা ডাবল বেডের রুম। দেখুন, 2টো বেড দেওয়া রয়েছে। প্রতিটা বেডে 2 জন করে খুব ভালোভাবে ঘুমাতে পারবেন। কেউ যদি 4 জনের ফ্যামিলি আসেন, অথবা আমাদের মতন 4 জন বন্ধু মিলে আসলেও খুব ভালোভাবে থাকতে পারবেন। প্রতিটা রুমেই এসির সুবিধা রয়েছে। রুমটা বেশ বড়সড়। একটু ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। অনেকটা স্পেস রয়েছে রুমের ভিতরে। দেখুন এই বেডের সাইজটা দেখুন, যেখানে 2 জন খুব ভালো মতো ঘুমাতে পারবেন। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে দেখায় ভেতরে কি আছে। 2-3টে হ্যাঙ্গার রয়েছে। এখানে আপনারা আপনাদের যে লাগেজগুলো আছে সেগুলো রাখতে পারবেন। যথেষ্ট জায়গা রয়েছে। তো এক কথাই বলবো, রুমটা মোটামুটি ভালো। একটু ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন আরো। দেখুন, ওইদিকে একটা বেড, এইদিকে একটা বেড। এই সাইডে 2-3টে চেয়ার রাখা হয়েছে। আপনারা যদি কেউ বুঝতে পারেন চান, তাহলে বুঝতে পারেন। এবার বলি এই রুমের ভাড়া আমাদের কত পড়েছে। এই রুমটির ভাড়া পড়েছে 1500 টাকা। আমরা যেহেতু 4 জন বন্ধু মিলে ঘুরতে এসেছি, তাই আমাদের মাথা পিছু পড়লো মাত্র 375 টাকা করে। তোমরা যদি পুরী ঘুরতে এসে এই হোটেলে থাকতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আসতে পারো। তাছাড়াও সরাসরি হোটেলে এসে রুম বুক করে নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় রুম ফাঁকা না থাকার কারণে রুম পাওয়া যায় না। পুরীতে কিন্তু সিজন অফ সিজনের ওয়াইজ হোটেলের রেট আপ ডাউন হয়, কারণ এখন যে রেটে আমরা রুম নিয়েছি, রথের সময় ঘুরতে আসলে সেম রেটে রুম পাওয়া যাবে না। পুরী ঘুরতে এসে যদি একদম বাঙালি স্বাদের খাবার খেতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন ভজগোবিন্দ রেস্টুরেন্টে। আমি এর আগে যতবার পুরী ঘুরতে এসেছি এই হোটেলে খাবার খেয়েছি। এই হোটেলের খাবার খেতে সত্যিই টেস্টি। এখানে দেখো লেখাই আছে কি কি মেনু পাওয়া যাবে এই হোটেলে। চলো এবার ভেতরে গিয়ে খাবারের অর্ডার দেওয়া যাক। আমরা আজকে দুপুরে লাঞ্চে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। পুরী ঘুরতে এসে আমি বেশিরভাগ সময় ভেজ খাবারটাই প্রেফারেন্স করি। তার মেন কারণ হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাওয়া। তাই আজকে আমরা লাঞ্চের খাবারে অর্ডার করে দিয়েছিলাম ভাত, ডাল, একটা মিক্স সবজি, আলু পোস্ত, চিলি পনির ও চাটনি। এখানে প্রতিটা খাবারই ছিল বেশ টেস্টি, অনেকটা বাড়ির রান্নার মতন। যারা পুরী ঘুরতে এসেছেন কিন্তু এই হোটেলে একবারও খাবার খাননি, তারা পরের বার আসলে একবার খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। পুরীতে প্রথম দিনের বিকালে এই সমুদ্র বিচে এসে মনটা যেন আলাদাই শান্তি পাচ্ছে। চোখের সামনে এই সুদূর সমুদ্রের সাথে অনেক অচেনা মানুষ, তার মধ্যেও মন যেন বলছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি এইভাবে সমুদ্রের এক প্রান্তে বসে। আর সন্ধেবেলায় এই দৃশ্যটা দেখে মনে হয় যেন পুরী সমুদ্র তটে মেলা বসেছে। গোটা বিচ জুড়ে সারি সারি দোকান। এই দোকানগুলোর একটা আলাদা ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী দিনে। আজকে চেষ্টা করলাম সমুদ্রের বিচের একদম কাছে একটা বাজেট হোটেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। হোটেল নীলাচল দেখো, এইখান থেকেই দেখা যাচ্ছে।